প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের ঘোষণা দিতে না দিতেই ফিলিস্তিনিদের ওপর হত্যা নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। ট্রাম্পের ঘোষণার ২৪ ঘন্টায় গাজায় ২ ডজনেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। কিন্তু কেন? ট্রাম্পের এই ঘোষণার সাথে ইসরায়েলের ফিলিস্তিনি হত্যার সংযোগটা আসলে কোথায়? বিস্তারিত বিশ্লেষণে। গাজার কথিত যুদ্ধবিরতি এখন ফিলিস্তিনিদের সাথে এক প্রহসনের নাম। যুদ্ধবিরতির ১ বছরেরও কম সময়ে ১২০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ৩ দিন আগে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ঘোষণা দিয়ে এটিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু তার এই ঐতিহাসিক পদক্ষেপ যেন ফিলিস্তিনিদের জীবনে বোমা হয়ে ফিরে এসেছে। শনিবার একদিনে গাজায় ১০টি বিমান হামলা চালিয়ে মায়ের গর্ভে থাকা শিশুসহ ১৯ জনকে হত্যা করেছে ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানিয়ে হামাস বলেছে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ জীবনের স্বার্থে তারা অস্ত্র সমর্পণে রাজি। কিন্তু ইসরায়েল কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, বরং আরও বেশি দমনপীড়নের পথেই হাঁটছে নেতানিয়াহু। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন গাজা প্রশ্নে নেতানিয়াহুর এই অস্পষ্ট অবস্থানের অন্তরালে অক্টোবরের নির্বাচনী সমীকরণ। অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন। তার আগ পর্যন্ত ইসরায়েল গাজায় হত্যা, অনাহার ও অবরোধ চালিয়ে যেতে চায় এবং চুক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু ট্রাম্পের রোডম্যাপকে সরাসরি প্রত্যাখ্যানের ঘোষণা দিতে চায় না। নেতানিয়াহু আসলে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য সংঘাতে যেতে চান না। এই বিশ্লেষকের মতে নেতানিয়াহুর সরকার আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ট্রাম্পের রোডম্যাপকে এড়িয়ে যাওয়া বা বাধা দেওয়ার নীতি চালিয়ে যাবে। কারণ গাজায় ভালো কিছু মানে নেতানিয়াহুর ভোটের ভরাডুবি। নেতানিয়াহু ও তার জোট সরকার মনে করে এই চুক্তি মানে তাদের ভোটের ক্ষতি, কারণ এটি ফিলিস্তিনিদের প্রতিরোধের অধিকারকে স্বীকৃতি দেয়, বাস্তুচ্যুতি ঠেকায় এবং গাজা পুনর্গঠনের পথ খুলে দেয়। ট্রাম্পের রোডম্যাপে ইসরায়েলের সম্মতি মানে একটি বহুজাতিক বাহিনী গাজার দায়িত্ব নেওয়া এবং নেতানিয়াহুর হলুদ রেখার কূটকৌশলের অবসান হওয়া, যা নেতানিয়াহু খুব সহজে হতে দেবেন না। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।